দেখতে দেখতে আমার ভাইয়ের বিয়ে চলে আসছে। আসলে এই বিয়ের জন্য অনেক দিন অপেক্ষা করেছিলাম। ছোটো ভাইয়ের বিয়ে বলে কথা, অনেক মজা করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাইয়ের বিয়ে। তো বিয়েতে অনেক মজা করছি, আসলে আমরা অনেক আনন্দ করছি এবং এই বিয়ে কখন হবে সেই ভাবতে ভাবতে বিয়ে চলেই এসেছে। তো এখানে আমরা সবাই স্টেজ উঠে গেলাম, আমাদের পরিবার সবাই, যেহেতু ছোটো ভাইয়ের বিয়ে। তো শেষ বিয়ে আমাদের পরিবারের। তো বিয়েতে সবাই আসছে মোটামুটি। এটা হচ্ছে আমাদের পরিবার, আমাদের ভাই বোনরা সবাই একসাথে আমরা ক্যামেরাবন্দি হলাম। তো ক্যামেরাবন্দি হয়ে আমরা আসলে একটা স্মৃতি হিসেবে রাখা আর কি, আর কিছুই না। তো অনেকগুলো ছবি তুলেছি। এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের ফ্যামিলি, ওরাও আসছে। তো সবাই কপল হিসেবে হিসেবে উঠে উঠে সবাই ক্যামেরা এবং ছবি সবাই উঠাইছে, ভিডিও করা হয়েছে। যা হোক না কেন আজকের অনুষ্ঠানে আমরা তেমন কোনো প্রোগ্রাম রাখি নাই, কারণ প্রত্যেকটা বিয়েতে আমাদের প্রোগ্রাম হয়, গান অনুষ্ঠান। আজকে আমরা শুধু নিজেরাই আনন্দ করব সেই হিসেবে। আর আমার ছোটো ভাই এগুলো খুব বেশি পছন্দ করে না। তো এখানে আমি আর আমার হাজব্যান্ড স্টেজে উঠে গেলাম আমার বাইকে একটু কেক খাওয়ানোর জন্য। তো যেটা সচরাচর নিয়ম সেটা অবশ্যই পালন করতে হয়, সেক্ষেত্রে আমরাও আর ব্যতিক্রম না। তো স্টেজে উঠে গেলাম। আমার মেয়েটা আমাদের সাথে খুব বিট্রামি করতেছে, আসলে মেয়েটা ছবি ওঠাচ্ছে না, আর শুধু কেকটাই শুধু ধরার জন্য চেষ্টা করতেছে। সেজন্য তার কোনো ছবিও নেই বা ভিডিও ভালো নেই, কারণ তার দুষ্টমিতে ভরা। তো মেয়েটা আসলে এখনও খুব ছোটো, সেজন্য এখনও বুঝে না, তাই হয়তো এরকম করতেছে। তো আমার ভাই আমাকে কেক খাওয়াচ্ছে এবং আমার মেয়েকেও খাওয়াচ্ছে। সে আগে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, কেক খাওয়ার জন্য বলতেছে মামাকে, মামা আমি কেক খাবো। শুধু কেকের দিকে তার নজর সারাক্ষণ, আর কিছুই বুঝতে না সে। তো যা হোক না, আমার ভাইকে আমিও কেক খাওয়াই ফেললাম, আমার হাজব্যান্ডও খাওয়াই ফেললো। খুব মজা করলাম আসলে। তো আমরা খাওয়া দাওয়ার পরে ভিডিওর একটা ছোট্ট একটা অংশ আমি ভিডিও করলাম আজকে। আসলে পুরোটা ভিডিও করা হয় না, স্টেজে ওঠার সময় বা স্টেজ অনেক কি সাজানো ছিল সেগুলো প্রায় আসলে সবাই খেয়ে ফেলছে নিয়ে নিয়ে হাতে হাতে। তো মেহমানরা প্রায় চলে গেছে যেহেতু শীতকাল। তো এখানে স্বল্প পরিসরে শুধু আমাদের পরিবাররা রয়েছি। যা হোক না, এখানে শীতের দিনে হয়তো মানুষ গান বাজনা দেয় সেজন্য চলে গেছে। আমরা ভাই বোন মিলে আমরা প্রোগ্রামটা এনজয় করেছি আমাদের পরিবার নিয়ে। তো এটা আমার ছোটো ভাই এসে আমি ছবি উঠাচ্ছি কয়েকটা, ক্যামেরাম্যান বলতেছে আপনার একটা ছবি উঠান। তো আজকে আমার মাকে খুব বেশি মনে পড়তেছে, বিশেষ করে আসলে কিছু বলার নাই। তো এদিকে আমার মেয়েও নাচতেছে, আমার মেয়ের নাচটা দেখার জন্য একটু ভিডিও করতেছি, কারণ সে একদম লুকোচুরি করে নাচানাচি করতেছে। কি একটা অবস্থা, এসে সামনে আসতেছে না, কেউ বললো নাচতেছে না, লজ্জা পাচ্ছে। তো চুরি করে নাচতেছে, সেক্ষেত্রে আমি একটু করে তাকে চুরি করে করে ভিডিও করতেছি। তো আমি আর আমার হাজব্যান্ড আবারও সেলফি ওঠানোর জন্য উঠে গেলাম স্টেজে। আসলে শেষ বিয়ে, আর এই দিনটা আর কখনো ফিরে পাবো না, সেজন্য আমরা আজকে এই তো আনন্দ করতেছি, উল্লাস করতেছি। তো ওইদিকে এক কোণে গিয়ে বসে আছে। আসলে আমার মার জন্য খুব খারাপ লাগছিল, সেই জন্য মায়ের কথা মনে পড়তেছে, খুব বেশি মনে পড়তেছে। সেটা আসলে কান্নায় চলে আসতেছে বলতে গেলে। আমার এই ছোটো ভাইকে আমার মা খুব যত্ন করে, একদম সবার যেহেতু ছোটো, খুব আদরের ছেলে ছিল। তো এই সেই আদরের ছেলের বিয়েটা আমার মা দেখে নাই, বিশেষ করে আমার মা মারা গেছে বেশি দিন হয় নাই। তো খুব খুব বেশি মিস করতেছে আসলে। আমার এক পর্যায়ে মনও খারাপ হয়ে গেছে, আমি মন মরা হয়ে বসে আছি। মানে আপনারা আমার চেহারা দেখে বুঝতেছেন হয়তো বা আমি এতই খারাপ মন মানসিকতা হয়ে গেছে আমার, তা বলার বাইরে। তো এদিকে সবাই নাচানাচি করতেছে, বাইরে সবাই, আমার হাজব্যান্ড, আমার ভাই। তো এগুলো দেখে মনটা হঠাৎ করে আমারও একটু ভালো হয়ে গেল। তো একটা লোক আসতে আসলে ওখানে, উনিও নাচতেছে, বাইরের লোক আসলে, উনি গেস্ট হিসেবে আসছে বিয়েতে। তো ওনার নাচ দেখে সবাই নাচতে, উনি সবাইকে নিয়ে নাচানাচি করতেছে, হই হুল্লা করতেছে, খুব বেশি ভালো লাগতেছে আসলে। তো নাচানাচি দেখে আসলে এক পর্যায়ে আমাদের মধ্যে নাচের একটা উল্লাস চলে এসছে। মা আমরা নাচবো, মেয়েরা ওদিকে একপাশে নাচানাচি করতেছে। তো বিয়ে বলে কথা, আসলে বিয়েতে নাচানাচি না করলে আসলে বিয়েটা একদম পরিপূর্ণ হয় না, সম্পূর্ণ হয় না। তো আমিও একটু নাচার জন্য আমরা এখন স্টেজে উঠে যাচ্ছি। তো যেহেতু ছোটো ভাইয়ের বিয়ে, আমিও একটু আনন্দ করলাম, একটু নাচলাম আসলে। তো এই দিনটা আর কখনো ফিরে পাবো না হয়তো বা, সেজন্য একটু নাচছি। তো আমার ভাগ্নি ছিল পাশে, তো ভাগ্নিরা ছিল, আমার ভাগ্নির ননদ ছিল, সবাই একসাথে আমরা এনজয় করতেছি। তো মোটামুটি ভালোই লাগছে আজকের অনুষ্ঠানটা। আমি যে অংশটুকু দেখালাম, তো কার কেমন লাগছে একটু কমেন্টে অবশ্যই জানাবেন। তো ভাইয়ের বিয়ে বলার কথা, সেজন্য একটু আনন্দ করেছি। তো আমরা আজকে একটু পর্যন্ত ব্লগ করেছি আমি, আসলে আর ভিডিও বেশি করতে পারি নাই পরিশেষে, কারণ খুব তাড়াতাড়ি করছি, আসলে সময় পাই নাই, অন্য কাজে ব্যস্ত ছিলাম, তা ভিডিও করতে পারি নাই। আর মোবাইলটা আমার মেয়ে তো দিচ্ছে না, আসলে খুব কষ্ট করে নিয়ে এগুলো ভিডিও করেছি। তো যা হোক না কেন আজকের ব্লগ আমার একটু পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, যেন আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে
উপস্থাপনা করতে পারি, সেই অপেক্ষায় থাকবেন অবশ্যই। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এদিকে আমার ছোটো ভাইও আসছে, আমার মেয়েকে তুলে দিচ্ছে। যেটুকুর মধ্যে আনন্দ করেছি আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে। আসলে আমাদের সেই বিয়ে খুব এনজয় করেছি মোটামুটি, আলহামদুলিল্লাহ খুব এনজয় করেছি। আমার নাতিও আছে আমার পাশে, তো নাতিকে নিয়ে নাচতেছি। নাতি আমার পাশে আছে, নাতি মানে আমার ভাগ্নির ছেলে। তো বিয়ের আরও কিছু অংশ রয়েছে, বিয়ের দিনের প্রোগ্রামের একটা ব্লগ রয়েছে, সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এইভাবে প্রত্যেকটা ভিডিও আপনার সাথে আমি শেয়ার করব, যা যা ভিডিও আমি ব্লগ বানিয়েছি প্রত্যেকটা ভিডিও আমি শেয়ার করব। তো অবশ্যই আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার ভাই বিয়ে করছে, তার বউকে নিয়ে যেন সুখে থাকে, সেই জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।